হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আমি এখন বেরাচ্ছি পুরী পুরী ভ্রমণ করতে। তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরাচ্ছি, তো বাসে গেলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই ভ্রমণটা আমি আজকে শুরু করলাম, তো আপনারা সবাই সাপোর্ট করুন, কমেন্ট করুন, আমাকে খুব ভালো লাগবে। এবং নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে চলেছি, আপনারা দেখতে থাকুন। চলুন, আমি রেডি হয়ে গেছি, বাসে গেলে দেখা হচ্ছে। তো এখন আমরা বালিগাই বাসে উঠে পড়েছি। বালিগাই, তো এখন এখন বালিগাইতে আমার বাস ছেড়ে দিয়েছে, তো এবার যাচ্ছি পুরী। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের বালিগাই হাই স্কুল, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো আমি আজকে শুরু করলাম আমাদের পুরী ভ্রমণ। ফাস্টফুডের দোকান, এটা হচ্ছে উড়িষ্যা, এই যে উড়িষ্যা। তো বন্ধুরা, দেখা হচ্ছে কাল সকালে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি নন্দনকাননে। তো এইমাত্র বাস এলো, আমিও ব্রাশ করে নিলাম। আর সারা রাত ধরে ঘুমাতে পারিনি। তো এই কোয়েশ্চেন, এটা হচ্ছে নন্দনকানন এরিয়া। তো এখানে টিফিন করব, তারপরে কোথায় বেরাচ্ছি দেখতে থাকুন, অবশ্যই দেখাবো। তো চলুন, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কোথায় যাচ্ছি টিফিন খাওয়ার পরে। বন্ধুরা, আমাদের আজকে দুপুরের রান্না দেখতে পাচ্ছেন। রান্না হচ্ছে। এখন আমরা যাবো নন্দনকানন, চিড়িয়াখানা। ওইখান থেকে ঘুরে এলে আমাদের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। রান্না করছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি নন্দনকানন, দেখতে পাচ্ছেন রাস্তা। এখন যাচ্ছি নন্দনকানন, তো আপনাদেরকে ওখান থেকে ঘুরে এলে দেখাচ্ছি, ওইখানে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নন্দনকানন চলে এসেছি। এই হচ্ছে নন্দনকানন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গেট, এখনো গেট খুলেনি। তো এটা নাকি পৃথিবীর সবথেকে বড় চিড়িয়াখানা। তো এখানে আমরা ঢুকবো। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নন্দনকানন, দেখতে পাচ্ছেন নন্দনকানন। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা বলতে পারছি না, তবু আশা করছি আপনাদেরকে দেখাবো। আমরা এখন নন্দনকাননে প্রবেশ করে গেছি, দেখেছেন নন্দনকানন। টিকিট বুক করতেও পারেন। জলের বোতল যদি থাকে ফেলে দিতে বললে ফেলে দেবে। হ্যাঁ, জল কিনবো না, পরে দেখা যাবে। ঠিক আছে।
তো আমরা এখানে এই টিকিট নিয়েছি, একটা টিকিট 50 টাকা করে অ্যাডাল্ট। তো আমরা এখন ঢুকবো। তো আমরা এখন টিকিট চেক করে নিয়েছি। কিছু নিয়ে যেতে না, দেখতে পাচ্ছেন নন্দনকানন। জানি না এখানে কী কী দেখতে পাবো। তো এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু কী কী দেখতে পাবো সেটা বলতে পারছি না। দেখুন সামনে ময়ূর। তো আমরা এখন ময়ূর দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এরপরে কি কি দেখছি দেখুন। অনেক আছে, দেখছি অনেক আছে, 2, 3, 4, 5, 6। এটা ये পাখি দেখা বলে অত বড় হয়। মরা মাছ খাইনি। এইটা সারস পাখি, আর ওটা তো জোর করে সারস বানিয়ে দিয়েছিল। সারস ক্রেন কাছে আছে বন্ধ। আদা জলে থাকতে হবে আছে। আমি আছি, এখানে 3 জন আছে। তো দেখতে পাচ্ছেন অনেক পশু পাখি দেখা যাচ্ছে। তো নেটের ভেতর দিয়ে তো ঠিক জুম করতে পারছি না। এই দেখুন
দেখতে পাচ্ছেন এরকম ম্যাপ করে দেওয়া আছে কোন দিকে কী কী আছে। আপনারা খুব সহজেই দেখতে পাবেন এবং কেউ যদি রাস্তা ভুলে যেতে পারেন, কেননা একটা গলির মধ্যে সেম দেখতে একটা রাস্তা ভুলে যেতে পারেন, ডবল ডবল চলে আসতে পারেন। তাই প্রথমে কোনো রাস্তায় ঢোকার আগে আপনারা ম্যাপ দেখে নেবেন। ম্যাপ দেখলে কি হয়, আপনারা বুঝতে পারবেন কোন দিকে কী কী আছে, কী কী দেখলাম। আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা ম্যাপ দেখে নেবেন, ম্যাপ দেখলে খুব সুবিধা হবে আপনাদের। এই দেখছেন ম্যাপ দেখলাম। তারপরে এই দেখুন এইখানটায় সাপ আছে, ওগুলো দেখব। তার মানে এটা দিয়েছে সরীসৃপ পানি। এই দেখুন কিং কোবরা, এই দেখুন কিং কোবরা। লম্বা দেখছো 11 ফিট নুম। এই দেখুন এই দেখুন এটা কি? এটাও কুমির। তো এই প্লটটা হচ্ছে আপনাদের সরীসৃপ প্রজাতির প্লট। তো এইখানটায় প্রায় সরীসৃপ জাতীয় প্রজাতি দেখতে পেলাম, সাপ, কুমির, কচ্ছপ। না তো এটা দেখতে পেলেন, এটা হচ্ছে সরীসৃপ প্রজাতির এরিয়া। এখানে মোটামুটি আছে, কিছু কিছু আছে, কিছু কিছু নেই। আর কুমির দেখলাম, আর ওই কোবরা টোবরা দেখলাম। আপনারা আসুন, খুব ভালো প্লেস, খুব বড় এরিয়া, এলেই আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন এই প্লটটা থেকে বেরিয়ে যাব আদার্স প্লটে। আপনাদের কাছ থেকে দেখাই কচ্ছপ, এই দেখুন। আর এই সাদা কচ্ছপ, লাল কচ্ছপ দেখো, হলুদ হলুদ, আহা চালে দেখা। চলো মানে মাছ
সিঁড়ির চারিদিকে নৌকোলা ধার করতে হয়, এগুলো পাখারও ধার চারিদিকে নৌকোলা বুড়াই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হাতি দেখবো বলে। হাতি, তারপরে বাঘ, লেপার্ড, এগুলো দেখবো, আপনাদেরকে দেখাবো। অনেক বড় এরিয়া, সম্পূর্ণটা হয়তো ঘুরে দেখাতে পারছি না আপনাদেরকে, তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। অনেকটা এরিয়া জুড়ে। এটা নন্দনকানন, এটা সবাই পপুলার এবং এটা নাকি সবথেকে বড় ভারতবর্ষ হোক কিংবা আমাদের ওয়ার্ল্ডে সবথেকে বড় চিড়িয়াখানা, যেটা এখানে জু, এটা সবথেকে বড়। অনেকটা এরিয়া দেখলাম, অনেক জিনিস দেখলাম, অনেক জিনিস দেখতে পেলাম না। এইখান থেকে ডান দিকে যে গেটটার ভেতরে ওরা ঢুকে দিচ্ছে। তো দেখতে পেলেন, এখন আমরা হাতি দেখলাম, তো এবার যাব বাঘ দেখবো। ময়ূর ময়ূর, আরে ময়ূর বুঝতে গাছে, ও তো গাছে রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করবে। আর আমি চেষ্টা করব ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড দেওয়ার। আর কেননা বাসের মধ্যে ট্রাভেলিং করে ভিডিও এডিট করে দেওয়া সম্ভব হয় না, তাও আমি চেষ্টা করব। হীরাকে দেখিস, আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে। জাল ঘেরা আছে, মানুষটা আইসে দেখবি এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিংহ, ওই যে দেখা যাচ্ছে সিংহ, আর একটা ওইখানটায় শুয়ে আছে সিংহ, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা রুমের দিকে যাব। তো আশা করি আপনারা খুব ভালোভাবে দেখলেন। তো এবার আমরা যাব, রান্নাবান্না হচ্ছে, কী কী রান্নাবান্না হচ্ছে দেখাবো। চান করব, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখান থেকে। জানি না কোথায় যাচ্ছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
পরে ভিডিও নয়, অ্যাকচুয়ালি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এখন একটু যাব, চান টান করবো, রেস্ট করবো একটু। তো আপনারা দেখতে পেলেন বাঘ বা সিংহ টিংহ এগুলো তো এত জনবহুলে তো দূরে থাকে, তাই অনেকটা জুম করে আনতে হয়েছে, নাহলে ফটোতে খুব আসছে না। এই চারটা ইলেকট্রিক কানেকশন আছে, 3টা পেজ আছে। রাগ করে একবার দিবে না, আবার ফের নিচ্ছে। আমাদের এইখানটা গর্ত নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার চিতা। তো দেখতে পেলেন এখানে বাঘ অনেকটাই দূরে, তো খুব রোদ উঠেছে, তাই আমি বেশি কিছু দেখাতে পারছি না। আপনারা আসুন, খুব ভালো প্লেস, দেখবেন। প্রচুর মানুষ বন্ধুরা, প্রচুর মানুষ। ও হয় না, হয় না। অনেক কম সংখ্যায়, অনেক কম। এত বড় এরিয়ায় যদি একটা থাকে কি দুটা থাকে, লোক দেখবে কি? আমার নামটা কই দিব। তো এখানটায় শিয়াল, শিয়াল দৌড়াচ্ছে। হরিণ নয়, সে গাছের উপরে সেই যেটা। তো বন্ধুরা আমরা এখন নন্দনকানন থেকে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছেন নন্দনকাননের গেট, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর একটা কথা বলে দিই, 12 বছর বয়স পর্যন্ত কোনো টিকিট লাগছে না। 12 বছর থেকে শুরু হচ্ছে তোমার টিকিট। 18 বছর ওইখানটায় 20 টাকা, আর পুরো অ্যাডাল্ট হয়ে গেলে 50 টাকা করে টিকিট। তবে এখানে টিকিট কেটেই ঢুকতে হবে, নাহলে কিন্তু ঢুকতেই দেবে না। আর ভেতরে কোনো জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, ভেতরে আপনাদের ওইখান থেকেই কিনতে হবে। এবং কেনারও দরকার নেই, ওইখানে মাঝখানে সব জলের ট্যাঙ্ক আছে, খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের নন্দনকাননের ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের একটা কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখি একটা চশমা কিনবো, সানগ্লাস কিনবো, প্রচণ্ড রোদে চোখ জ্বলছে, দেখি একটা সানগ্লাস কিনতে পারি কিনা। এতটা চোখ জ্বলছে বলে বোঝাতে পারবো না। এই দেখুন গেট, নন্দনকানন। আর দেখি একটা চশমা কিনতে পারি কিনা, এতটা চোখ জ্বলছে বলেও বোঝাতে পারবো না। সেটা দিকে ঢুকতে হবে, বুঝলাম।
হচ্ছেন, এটা হচ্ছে রাস্তা, আর আমাদের পার্কিং হচ্ছে ওইদিকে। তো বন্ধুরা আমরা এখন আছি উদয়গিরি খণ্ডগিরি পর্বতের উপরে। তো আমরা এখন যাচ্ছি, এটা উদয়গিরি, ওই দিকটা খণ্ডগিরি। এটা উদয়গিরি, এটা খণ্ডগিরি। দেখছেন পুরো সিটি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে উঠে এলাম। এটা হচ্ছে উদয়গিরি মন্দির, দেখতে পাচ্ছেন। এখানে ফটো তোলা নিষিদ্ধ, এই যে ফটো তোলা নিষিদ্ধ, ফাইন হয়ে যাবে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা খণ্ডগিরি, এটা উদয়গিরি। তো ক্যামেরা নট অ্যালাউ, তাও আমি লুকিয়ে লুকিয়ে করছি। তো আমরা উদয়গিরি থেকে নামছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন উদয়গিরি থেকে নামছি, ওটা খণ্ডগিরি। এটা হচ্ছে উদয়গিরি, ওটা হচ্ছে খণ্ডগিরি, আর ওখানটা এয়ারপোর্ট। এখন আমরা নামবো। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। তো এখানে আমরা আজকে রাত থাকবো, দর্শন করব। যদি আজকে দর্শন করি তো আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন ভুবনেশ্বর পৌঁছে গেছি। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, ওইখানে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বিন্দু সরোবর। আমরা এখন আছি লিঙ্গরাজ মন্দিরে। এটা হচ্ছে বিন্দু সরোবর।
বাবা মহাদেব। बुक में क्या बुक है जो लीजिए एक बार মন্দির আছে কালকে কালকে তো এখন পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দির, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখন আমরা মন্দিরে যাব, দেখি ভিতরে কোনো ক্যামেরা অ্যালাও কি নট অ্যালাও সেটা তো বলতে পারছি না। যদি অ্যালাও থাকে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের এরিয়া, দেখতে পাচ্ছেন অনেক বড়। তো এর ভিতরে ক্যামেরা নট অ্যালাও। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, আবার মন্দির থেকে বেরালে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা, এ হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো আমি এখন বাইরে বেরিয়ে এলাম, ভিতরে ক্যামেরা নট অ্যালাও, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে দেখুন, এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এর ভেতরে 108টা মন্দির আছে। আপনি সব দেবতাকে পাবেন। তো সব কিছুই দেখলাম, কিন্তু ভিতরে ক্যামেরা করতে পারলাম না, এটাই কষ্ট থেকে গেল মনে। ক্যামেরা নট অ্যালাও, তাই আর কিছু বলতে পারছি না। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো আর এটা পুরোটাই এরিয়া জুড়ে মন্দির কর্তৃপক্ষ চালাচ্ছেন। আর এখানে স্কেটিং হচ্ছিল, স্কেটিংটা মনে হয় বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের এরিয়া বাইরে। তো আপনারা যদি কেউ এসে থাকেন অবশ্যই এই মন্দিরে আসবেন। অনেক দেবদেবী আছে, অনেক ভালো ভালো মন্দির আছে ভিতরে, অনেক ঠাকুর দেখবেন, অবশ্যই আসবেন এখানে। আর এখানে এলে কোনো ফ্রডের চক্করে পড়বেন না। এখানে আমাকে একজন পুলিশ বলে গেল যে মানি পাসটা সামনের পকেটে রাখতে, না হলে কিন্তু মানি পাস চুরি হয়ে যেতে পারে। এই দেখুন স্কেটিং করছে। ঢুকবো না, ঢুকবানি, তার এর ভেতরে ঢুকবানি, বাইরে বাইরে। এই দেখুন স্কেটিং করছে, স্কেটিং স্কেটিং স্কেটিং
তো এই যে স্কেটিং করাচ্ছেন। আর এই মার্কেট দেখলাম সন্ধ্যার সময় বেশিরভাগ মার্কেটটা খুলছে। আর এখানে অন্নভোগ আপনার সবই পেয়ে যাবেন এখানে। এই দেখুন, আর এখানে অন্নভোগ আর যা কিছু কেনার আপনি কিনতে পারেন, কিন্তু কোনো ফ্রডের চক্করে পড়বেন না। ভালো করে যাচাই করে নেবেন, নাহলে কিন্তু আপনার সঙ্গে ফ্রড হয়ে যাবে। আর বিশেষ করে এখানে পুলিশ যেটা বললো যে মানি পাস সাবধানে রাখবে। আপনার মন্দিরের ভেতর থেকেও মানি পাস নিয়ে পালিয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো এটা সাবধানে থাকবেন সবাই। মন্দিরে আসুন, ভালো মন্দির, অনেক কিছু দেখার আছে। তো এই জন্য বলছি সবাই সাবধানে আসবেন আর কোনো ফ্রডের চক্করে পড়বেন না। এটা মহাদেবের মন্দির। তো হ্যালো ফ্রেন্ড, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করবে। তো অবশ্যই কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই।